In the heart of Sundarbans, Pratapnagar under Satkhira Upazila is the most climate vulnerable coastal region in Bangladesh. Here morning does not bring calm, it brings uncertainty. Every dawn comes with the fear of another cyclone, another flood, another test of survival. Most families depend on the Sundarbans, fishing, collecting honey, forest resources. Nature gives them life, yet it also takes away. And amid this uncertainty, children still dream, with books in their hands and courage in their hearts. The coastal children are most vulnerable here. They wake up and they start their life with a start. After taking breakfast, they start for their school through the cyclone-affected roads. The roads were broken due to the heat of the Amphan in 2020. Once there was a road beside the river, but now it's beneath the water. To reach school, these children pull a rope across the canal, rowing their small wooden boat, one journey at a time. আসসালামু আলাইকুম, আমি নাওশিন ইসলাম। বেড়ে উঠেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী এলাকা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে, যেখানে দুর্যোগ কোনো গল্প নয়, এখানে দুর্যোগ আমাদের প্রতিদিনের গল্প হয়ে উঠেছে। আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ যে দুর্যোগটি আমি নিজের চোখে সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে 2020 সালে আমফান ঘূর্ণিঝড়, যার ফলে আমার এলাকায় নদী ভাঙন হয়েছিল। নদী ভাঙনের ফলে আমার এলাকায় সমস্ত গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল, যার ফলে আমি এবং আমার পরিবার আমার স্কুলের আশ্রয় কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ আশ্রয় নিয়েছিলাম। সেখানে আমরা শিশুদের জন্য আলাদা আলাদা কর্নার পাইনি, যেখানে আমরা শিশুরা নিজেরা খেলাধুলা করব কিংবা নিজেদেরকে বেড়ে তোলার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবো। এছাড়াও সেখানে ছিল না মায়েদের জন্য আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার, ছিল না আলাদা ওয়াশরুম। এছাড়াও আমি দেখেছি লবণাক্ততার ফলে আমার এলাকায় গাছপালা মরে যাচ্ছিল। এছাড়াও লবণাক্ততার ফলে পানিগুলো নোনা হয়ে গিয়েছিল, যার ফলে অনেক গ্রামবাসী এখনো পর্যন্ত কেনা পানি কিনে খেতে হয়। As the proverb goes, we do not inherit the earth from our ancestors, we borrow it from our children. আমরা যারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি এই দুর্যোগ প্রবণ এলাকায়, তাদের কাছে দুর্যোগ যে কতটা ভয়াবহ, আমাদের কাছে দুর্যোগ কোনো কাগজের শিরোনাম নয়, এটি আমাদের প্রতিদিনের ভয়াবহতার এক কালো ছায়া। এরপরে আমার সঙ্গে দেখা হলো জাগ্রত যুব সংঘের সঙ্গে 2024 সালে, যেটি আমার জন্য একটি সুযোগ ছিল। এখানে আমাদের স্কুলে তারা জাগ্রত যুব সংঘ, যারা BMZ এবং KNH এর আর্থিক সহায়তায় যখন আমাদের স্কুলে তারা একটি শিশু ফোরাম গঠন করলো, তখন আমরা আমাদের নিজেদের চোখে আশার আলো দেখতে পেলাম, যেটা আমাকে গর্বিত বোধ করে। এমন এক সময় ছিল যখন আমাদের শিশুদের কথা শোনা হতো না, আমাদের শিশুদেরকে গুরুত্ব দেওয়া হতো না, বোঝা হতো, আমাদেরকে মনে হতো আমরা শিশু, আমরা কিছুই পারবো না, না তো আমরা নীতি নির্ধারণে অংশ নিতে পারবো, না তো আমরা দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারবো। যখন আমরা জাগ্রত যুব সংঘের সঙ্গে যুক্ত হলাম, তখন থেকেই আমরা অ্যাডভোকেসি করা শুরু করলাম। আমরা খুলনায় চতুর্থ জলবায়ু শীর্ষ সম্মেলন করেছি। এছাড়াও আমাদের ঢাকা রাজধানীতে আমরা আমাদের অ্যাডভোকেসি প্রোগ্রাম চালিয়ে নিয়ে গিয়েছি, ফলে আন্তর্জাতিক সম্মেলনেও আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য সুযোগ পেয়েছি। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে, যেটি আমাদের বর্তমান বিশ্বের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন।
আপনারা আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি পূর্বে এখানে একটি রাস্তা ছিল, যেটি বিভিন্ন জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দুর্যোগের ফলে রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। পূর্বে এই সেতুটি ব্যবহার করে আমাদের সহপাঠী এবং শিশু বন্ধুরা তাদের স্কুলে যেত এবং সহপাঠীদের সঙ্গে খেলার মাঠে যেত, কিন্তু এখন এই সেতুটির অবস্থা একদম শোচনীয় হয়ে উঠেছে। পূর্বে আমরা যে সমস্যাগুলো তুলে ধরেছি তার প্রেক্ষিতে COP30 বিশ্ব নেতাদের কাছে আমাদের যে দাবিগুলো সেগুলো আমি তুলে ধরছি। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের মতো তরুণদের কথা শুনুক। আমরা চাই আমাদের মতো বিশ্বের সকল উপকূলীয় অঞ্চলে লস অ্যান্ড ড্যামেজ ক্ষতিপূরণ বাস্তবায়ন হোক। আমরা চাই আমাদের মতো উপকূলবর্তী শিশুরা তাদের দাবি এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারুক। আমরা চাই শিশুদের নিরাপদ শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত হোক।